ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছো। গ্রামার এক্সপ্রেসের আরও একটি ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার ওয়াদুদ খান। আমাদের আজকের ক্লাসের মূল কন্টেন্ট হলো উদ্দেশ্যমূলক টুযুক্ত সিম্পল সেন্টেন্স এবং সেই টু এর আগে যদি একটি পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। আজকের এই মূল ক্লাস শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে আরও দুটি কথা আছে। একটি হলো, তোমরা যারা ইতিমধ্যে আমাদের এই গ্রামার এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা এখনও করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, তোমাদের বন্ধুরা তারাও যেন আমাদের এই গ্রামার ক্লাসটা দেখতে পায় তার জন্য এখনই প্লিজ শেয়ার বাটনটি একটু প্রেস করে দাও, তারাও আমাদের ক্লাসের সাথে থাকতে পারবে। ধন্যবাদ। চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। ডিয়ার লার্নার্স, লুক অ্যাট দ্য বোর্ড। এখানে চমৎকার একটা সেন্টেন্স আছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি। আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিলেন টু পে এ ভিজিট টু কক্সেস বাজার। কক্সেস বাজার বেড়ানোর জন্য। আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। তোমরা একটু লক্ষ্য করো, এটা একটা সিম্পল সেন্টেন্স। কিভাবে? একটি সাবজেক্ট আছে মাই ফ্রেন্ড, একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে ইনভাইটেড, আর কোনো সাবজেক্ট নেই, আর কোনো ভার্ব নেই। এটা একটি সিম্পল সেন্টেন্স এবং লক্ষণীয় বিষয় এখানে টু আছে। এই টুর পরে যে কথাগুলো আছে টু এর আগের অংশের সে উদ্দেশ্য প্রদান করছে বা উত্তর প্রদান করছে, সুতরাং এই জন্য আমরা এটাকে বলে থাকি উদ্দেশ্যমূলক টু। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি, আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিলেন টু পে এ ভিজিট, বেড়ানোর জন্য। কেন নিমন্ত্রণ করেছিলেন? এই যে ইনভাইটেডকে যদি প্রশ্ন করি, মূল ভার্বকে প্রশ্ন করি কেন নিমন্ত্রণ করেছিলেন, তার উত্তর হলো টু পে এ ভিজিট, বেড়ানোর জন্য বা ভ্রমণ করার জন্য, টু কক্সেস বাজার, কক্সেস বাজারে। তাহলে এই টুটাই হলো উদ্দেশ্যমূলক টু। টু এর আগে একটু লক্ষ্য করে দেখো, মি আছে। মি হলো একটি পার্সোনাল অবজেক্ট, ব্যক্তিবাচক একটা অবজেক্ট। আমাদের আজকের পাঠটাই হলো এটা যে টু এর পূর্বে যদি কোনো পার্সোনাল অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করব। আমরা ইতিপূর্বে উদ্দেশ্যমূলক টু বাক্য যেগুলোকে কমপ্লেক্স করেছি সেখানে আমরা 5টি স্টেপের কথা বলেছিলাম। স্টেপ নাম্বার 1, টু এর পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে। স্টেপ নাম্বার 2, টু উঠে যাবে, সো দ্যাট বসবে। স্টেপ 3, তখন ওই পর্যন্ত আমরা বলেছিলাম প্রথম সাবজেক্ট পুনরায় বসবে। এই স্টেপ 3তেই এখন একটু চেঞ্জ আসবে, প্রথম সাবজেক্ট নয়, এখন যেগুলোতে পার্সোনাল অবজেক্ট থাকবে সেই পার্সোনাল অবজেক্টই এবার সো দ্যাটের পরে সাবজেক্ট আসবে। তারপরে কি? টেন্স অনুযায়ী, যেটা স্টেপ 4, টেন্স অনুযায়ী ক্যান অথবা কুড বসবে। টু এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান বা মে, আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড বা মাইট বসবে। আর সর্বশেষ হলো যে টু এর পরে যা যা আছে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে লার্নার্স খেয়াল করো, আমাদের শুধুমাত্র একটি জায়গায় চেঞ্জ করতে হবে। স্টেপ 3 এর প্রথম অংশ যেখানে ছিল যে প্রথম সাবজেক্ট এর যদি নাউন থাকে প্রনাউন বসবে অথবা প্রথম সাবজেক্টটি পুনরায় বসবে, সে জায়গায় এখন হবে যে পার্সোনাল অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসবে। চলো আমরা এটা সমাধান করে দেখি। আনসার, my friend invited me এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য, my friend invited me। তাহলে প্রথম স্টেপ আছে যে টু এর পূর্ব পর্যন্ত আমরা ঠিক রাখলাম, টু উঠে যাবে, এবার দিব সো দ্যাটের পরে আমরা যদি আগের মতো ভুলটা করে ফেলি যে মাই ফ্রেন্ডের প্রনাউন যদি হি দেই
তাহলে কিন্তু অর্থটা দ্বারা একটা হাস্যকর যে আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিল যাতে তিনি কক্সবাজার বেড়াতে পারেন। আমার বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছিল যেন আমি কক্সবাজার বেড়াতে পারি। সেজন্য এখানে সো দ্যাটের পরে হবে এই যে আমাদের মি পার্সোনাল অবজেক্ট আছে, মি এর সাবজেক্ট ফর্ম সো দ্যাট আই। যেহেতু পাস্ট টেন্স আমরা এখানে কি দিব? কুড। আই কুড। এখন সাবজেক্ট দিলাম, ক্যান বা কুডের এই অংশটাও দিলাম মডাল। তারপরে টু এর পরে যা যা আছে পে থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত পুরোটাই বসায় দিব। আই কুড পে এ ভিজিট টু কক্সবাজার। উত্তরটি সঠিকভাবে সম্পন্ন হলো। তাহলে প্রশ্ন হচ্ছে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার কমপ্লেক্স। মাই ফ্রেন্ড ইনভাইটেড মি সো দ্যাট আই কুড পে এ ভিজিট টু কক্সবাজার। চলো আমরা দ্বিতীয় বাক্যটি দেখি। ডিয়ার লার্নার্স, তোমাদের একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে করিয়ে দিই। দেখো তো এই সেন্টেন্সটি পড়লে তোমাদের কিছু মনে আসে কিনা? শি প্লেসড দ্যাম বিফোর দ্য কিং। তিনি, এখানে শি হলো ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গবাচক শব্দ। শি প্লেসড দ্যাম, তিনি সেগুলোকে উপস্থাপন করলেন। বিফোর দ্য কিং, রাজার সামনে। টু টেক দ্য ন্যাচারাল ওয়ান, প্রাকৃতিকটি বেছে নেওয়ার জন্য। ধরতে পেরেছ? আশা করছি তোমরা তা পেরেছ। এটি বিখ্যাত সেই সেবা রানী বিলকিসের এবং কিং সলোমনের অধ্যায় থেকে একটি বাক্য। কিং সলোমনের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা যাচাইয়ের জন্য রানী বিলকিস এসেছিলেন দুটি ফুলের তোড়া নিয়ে। একটিতে ছিল শুধুই প্রাকৃতিক ফুল, আরেকটি ছিল হুবহু প্রাকৃতিক ফুলের নকল, আর্টিফিশিয়াল, যেটা কৃত্রিম ফুলের তোড়া। তো দুটা আনার পরে তিনি রাজার সামনে রাখলেন এবং বললেন যে কোনটি প্রাকৃতিক ফুলের তোড়া সেটা বেছে নেওয়ার জন্য। চলো আমরা এই সুন্দর বাক্যটি করি। শি প্লেসড দ্যাম, এই শি হলো রানী বিলকিসের প্রোনাউন। তিনি সেগুলোকে উপস্থাপন করলেন বিফোর দ্য কিং, রাজার সামনে। টু টেক দ্য ন্যাচারাল ওয়ান, এখানে আমাদের উদ্দেশ্যমূলক টু পেয়ে গেছি। এই টু এর আগে দি কিং পার্সোনাল অবজেক্ট পেয়ে গেছি। যদি পার্সোনাল অবজেক্টটিকেই পরে আমরা সাবজেক্ট না করি তাহলে বাক্যটি ভুল হবে। যদি বলা হয় যে রানী সেগুলোকে রাজার সামনে রাখলেন এবং সোদের দিয়ে যাতে তিনি বলতে আবার যদি রানীকে নিয়ে আসি তিনি প্রাকৃতিকটা বেছে নিতে পারেন, তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। এজন্যই এই ধরনের বাক্যে যেখানে অবজেক্ট থাকে, পার্সোনাল অবজেক্ট থাকে, সেখানে সো দ্যাটের পরে প্রথম সাবজেক্ট পুনরায় নিতে মানা আছে, নিতে হবে পার্সোনাল অবজেক্টের সাবজেক্ট রূপ। তাহলে আমরা বাক্যটির সমাধান করি। আনসার she placed them, ফুলের তোড়া দুইটা ছিল যেহেতু সেজন্য them, সেগুলোকে she placed them before the king. Before the king. এখন আমরা কি করব? এই টু উঠিয়ে দিব so that তোমাদেরকে এর আগে একটি ক্লাসে আমি বলেছিলাম so that এর বিকল্প হিসাবে in order that দেওয়া যায়। so that এর পরে আমরা কি দিব? আমরা দি কিং এর প্রোনাউন দিব he, so that he। এখন যেহেতু past tense placed সেজন্য could, he could। এখন টু এর পরে যা আছে সব টেক দ্য
ন্যাচারাল ওয়ান। ন্যাচারাল ওয়ান। She placed them before the king so that he could take the natural one. এর পরের বাক্যটি তোমরা চিন্তা ভাবনা করবে এবং কমেন্টে লিখে দিবে, দেখি আমার সাথে মিলে যায় কিনা। চলো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারের যে বাক্যটি এটিও একটি ঐতিহাসিক ঘটনা থেকে নেয়া। তোমরা জানো মুঘল সম্রাট আওরঙ্গজেব অত্যন্ত ধর্মানুরাগী এবং প্রজাবৎসল শাসক ছিলেন। তিনি শিক্ষকদের অনেক মর্যাদা দিয়ে গেছেন। সেই মহান মোগল সম্রাট আওরঙ্গজেব এবং তার পুত্রদেরকে নিয়ে এই বাক্যটি। এম্পারার আওরঙ্গজেব অলওয়েজ অ্যাডভাইসড হিজ সানস। সম্রাট আওরঙ্গজেব সবসময় তার পুত্রদের উপদেশ দিতেন টু রেসপেক্ট দেয়ার টিচার্স, তাদের শিক্ষকগণকে সম্মান করার জন্য তিনি সবসময় তার পুত্রদের উপদেশ দিতেন। এখানে এই টু হলো উদ্দেশ্যমূলক টু, একটি আছে, বাট তার পূর্বে আছে হিজ সানস, তার পুত্ররা। এখানে পার্সোনাল অবজেক্ট হলো হিজ সানস। তাহলে তোমরা কি গেস করেছো বাক্যের উত্তরটি কি হতে পারে? কমপ্লেক্স। এম্পারার আওরঙ্গজেব অলওয়েজ অ্যাডভাইসড হিজ সানস সো দ্যাট, এখন কিন্তু এম্পারার সাবজেক্ট হবেন না, হিজ সানস। সো দ্যাট হিজ সানসের প্রোনাউন হলো দে। সো দ্যাট দে কুড রেসপেক্ট দেয়ার টিচার্স। হ্যাঁ, এটি সঠিক উত্তর। বাক্যটি লিখে ফেলি, তোমরাও নোট করে রাখো। এম্পারার আওরঙ্গজেব, AURANGA, Aurangzeb, Emperor Aurangzeb always, ALWAYS, always advised, ADVISED, advised his sons, এই টু উঠে যাবে, বসবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। আমরা সো দ্যাট দিই, সো দ্যাট হিজ সানস পার্সোনাল অবজেক্ট, যাকে কেন্দ্র করে আজকের আমাদের ক্লাসটা চলছে। সো দ্যাট হিজ সানসের এখন আমরা সাবজেক্ট দিব দে। তারপর আমরা এখানে ভার্ব কি পেয়েছি? পাস্ট টেন্স, অ্যাডভাইসড পাস্ট ফর্মে, তাহলে কুড, দে কুড। টু এর পরে যা আছে সব রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট দেয়ার টিচার্স। ফাইন, তাহলে উত্তরটি দাঁড়ালো Emperor Aurangzeb always advised his sons so that they could respect their teachers. পরের সেন্টেন্স, আমাদের এবারের সেন্টেন্সে একটি চমক আছে। তোমরা একটু দেখো, আ কম্পিউটার নিডস অ্যান অপারেটর। একটি কম্পিউটারের অপারেটর প্রয়োজন হয় টু পারফর্ম ইটস ফাংশনস, এর নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য। তাহলে কোথায় চমক? তোমরা কি লক্ষ্য করেছো? সিম্পল সেন্টেন্সের মেন ক্লজের সাবজেক্ট কিন্তু একটি কম্পিউটার, একটা যন্ত্র, এখানে কিন্তু কোনো মানুষ নেই। তো ঠিক আছে, আমরা এরকম বাক্য পেলেও করতে পারি দক্ষতার সাথে, দেখবো আমরা। আর এখানে দেখো কি আছে, অপারেটর আছে টু এর আগে, উদ্দেশ্যমূলক টু এর আগে আছে অ্যান অপারেটর। তার মানে
টু এর আগে আছে একটি ব্যক্তিবাচক অবজেক্ট, পার্সোনাল অবজেক্ট, আর শুরুটা হয়েছে একটি যন্ত্র দিয়ে, বাক্যের সাবজেক্ট নিষ্প্রাণ জিনিস। তাহলে কিভাবে করি খেয়াল করো। বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে দারুণভাবে, দুটি ওয়ে। প্রথমটি হলো সাবজেক্ট এ কম্পিউটার, ঠিক আছে, অ্যাজ ইট ইজ এ কম্পিউটার, a computer needs, need ভার্বের প্রেজেন্ট ফর্ম এস আছে, a computer needs an operator, an o p e r a t o r, an operator, এই সেই উদ্দেশ্যমূলক টু, এই টুটা উঠে যাবে, কি বসবে, so that যাতে। এখন এই যে এন অপারেটরেরকে আমরা যদি সাবজেক্ট নিই, তাহলে এই ধরনের বাক্যে যদি মেন ক্লজের সাবজেক্টটা কোনো জড়পদার্থ, বস্তু, কোনো বিষয়, জ্ঞানমূলক কোনো বিষয়, কোনো গুণের নাম, অনেস্টি, সিম্পলিসিটি, এরকম কিছু যদি সাবজেক্ট হয়, তাহলে তো অবশ্যই আমরা সেগুলো বাক্য করতে পারবো। সেগুলো আমাদের অবজেক্টকেও সাবজেক্ট করতে পারবো, আবার মেন ক্লজের সাবজেক্টকেও সাবজেক্ট করে করতে পারবো, দুটাই শুদ্ধ ধারা আছে। তবে একটি কথা মনে রাখতে হবে, পার্সোনাল অবজেক্টকে যদি সাবজেক্ট করে করি তাহলে আমরা অ্যাক্টিভ মোডেই করতে পারবো। আর যদি বস্তুবাচক জিনিস, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, হ্যাঁ, এই জিনিসগুলো অথবা অনেস্টি, সিম্পলিসিটি, এরা যদি সাবজেক্ট হয় তাহলে আমরা ওই ধরনের বাক্যকে প্যাসিভ মোডে করব। তাহলেই অর্থ ঠিক থাকবে, বাক্যের মোড ঠিক থাকবে এবং সিকোয়েন্স ঠিক থেকে সঠিকভাবে শুদ্ধ উত্তর আসবে। A computer needs an operator so that, এই যে অপারেটর, আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করি, অ্যান অপারেটর, অ্যান আর্টিকেল বলে দিচ্ছে একজন অপারেটর, তার মানে হি, সো দ্যাট হি, তোমরা ইচ্ছে করলে শিও দিতে পারো, অপারেটর তো মেয়েরাও অপারেট করে, তাহলে শি, যে কোনো একটা দিবে উত্তর, আইদার হি অর শি, যে কোনো একটি দিবে। সো দ্যাট হি অর শি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে ক্যান অথবা মে। আমরা আজকে মে ইউজ করি নাই, তাহলে মে ইউজ করি, ক্যানও করা যায়, মেও করা যায়। হি অর শি মে, সো দ্যাট হি অর শি মে পারফর্ম, তিনি কর্ম সম্পাদন করতে পারেন, PER, পার, FORM, পারফর্ম। A computer needs an operator so that he or she may perform, তিনি তার কাজটা সম্পাদন করতে পারেন, its functions হলো, এটা কম্পিউটারের পসেসিভ ফর্ম হলো its functions, FUNC, func, TIONS, its functions। তাহলে এই ইস দ্বারা কিন্তু পরিষ্কার পসেসিভটা বোঝাই দিচ্ছে এটা কম্পিউটারের ফাংশন হলো নির্দিষ্ট কাজ। কম্পিউটারের নির্দিষ্ট কাজটা তিনি পুরুষ অথবা মহিলা যেন সম্পাদন করতে পারেন। তাহলে এটাও শুদ্ধ উত্তর। আবার আমরা যদি সো দ্যাটের পরে এ কম্পিউটারের আমরা যদি সাবজেক্ট ইট নেই, তাহলে সো দ্যাট ইট মে পারফর্ম ইটস ফাংশনস, এটাও শুদ্ধ উত্তর হবে। আবার আমি কি লিখে দেখাবো, যদি আমরা প্যাসিভ মোডে করি, আমি এই জায়গাটায় বেছে নিচ্ছি সো দ্যাট থেকে। সো দ্যাট আমি যেটা বললাম যে জড় পদার্থ, কোনো বস্তু, কোনো অনেস্টি, কোনো গুণের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা কোনো বিশেষ ভার্চু যদি সাবজেক্ট হয়, তাহলে প্যাসিভ মোডে করাটা সর্বোত্তম হয়। যেমন সো দ্যাটের পরে আমরা এ কম্পিউটারের সাবজেক্ট নিয়ে আসছি ইটের পরে আমরা কি দিব, একটা বিভার্ব দিব। প্যাসিভ ভয়েস করতে হলে বিভার্ব দিতে হবে। ইটের পরে আমাদের যে অরিজিনাল ফিক্স আছে মডেল, সেই মডেল তো থাকবেই, ক্যান অথবা মে, যে কোনো দুটির একটি মডেল দিব। তারপরে আমরা বি দিব, বি দেওয়ার পরে আমাদের যে মূল ভার্বটা আসবে টু এর পরে মূল ভার্বটা কি আছে, পারফর্ম। এই পারফর্মের পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে, পারফর্মড, PER, পার, FORM, ED ফর্ম দিয়ে পাস্ট পার্টিসিপল হলো সো দ্যাট ইট ক্যান অথবা সো দ্যাট ইট মে বি পারফর্ম ইটস
functions. Its functions. FUNCTIONS. তোমাদের এই উত্তরটা আমি সর্বশেষের দিকে এজন্যই রেখেছি, এখানে বহুমাত্রিকতা আছে, কমপক্ষে 3টা শুদ্ধ উত্তর আছে। কিভাবে তোমরা দেখো, প্রথমে হলো যে এ কম্পিউটার নিডস অ্যান অপারেটর সো দ্যাট, আমরা অপারেটরকে সাবমিট করেছি হি অথবা সি, যে কোনো একটি দিলেই হবে। তারপরে মের পরে আমাদের রুলের মে দিলাম, তারপরে আমরা টু এর পরে যা আছে দিব পারফর্ম, মে পারফর্ম PERFORM, হ্যাঁ মে পারফর্ম ইটস ফাংশনস। এটা একটা শুদ্ধ উত্তর। দ্বিতীয় শুদ্ধ উত্তরটা আমি লিখিনি, আমি তোমাদের মৌখিকভাবে বলে দিয়েছি, আরেকবার বলছি যে যেখানে হি আর সি আছে এটা পার্সোনাল অবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, অ্যান অপারেটরকে রিপ্রেজেন্ট করছে। আমরা এখানে অ্যান অপারেটরকে যদি আমরা স্কিপ করি, আমরা সেই প্রথম সাবজেক্ট আবার দিই, কারণ আমি আগেই বলেছি এই প্রশ্নের শুরুতে যদি জড় পদার্থ বা কোনো গুণবাচক নাম থাকে তাহলে তাদের প্রণয়নকে সাবজেক্ট করা যাবে। তাহলে এই কম্পিউটারের সাবজেক্ট হলো ইট, তাহলে কি দাঁড়াচ্ছে সো দ্যাট ইট, আমরা ইট যদি নেই, ইট মে পারফর্ম, কম্পিউটারও পারফর্ম করতে পারে যদি সে একজন অপারেটর পায়, ইট মে পারফর্ম ইটস ফাংশনস। ওয়েল, একটিভ মোডে এটা হয়ে যায় যেহেতু কম্পিউটারের ব্যাপারটা সে কাজ করতে পারে কারো সাহায্য নিয়ে, অপারেটরের সাহায্য নিয়ে। আবার সর্বোত্তম হলো যেটা, তোমরা যদি কম্পিউটারকে তার কম্পিউটারের যে প্রোনাউনটা ইট আছে, ইট দিয়ে যদি বাক্যটা করো তাহলে এটা হবে প্যাসিভ মোডে সবচেয়ে সুন্দর হবে। ইট ক্যান অথবা ইট মে, যে কোনো একটা দিব, ইট ক্যান অথবা ইট মে, এ কম্পিউটারের প্রোনাউন ইট, ইট ক্যান অথবা ইট মে। তারপরে আমরা কি প্যাসিভ ভয়েসে যেতে হলে, যেহেতু মডাল আছে বাক্যে, মডালের সাথে বি যুক্ত করতে হয়, বি দিলাম, বি দেওয়ার পরে মূল ভার্ব, যেটা টু এর পরে মূল ভার্ব আছে পারফর্ম, এর পাস্ট পার্টিসিপল রূপ দিতে হবে, টু ইট ক্যান অথবা মে বি পারফর্মড। সর্বশেষ অংশ ইটস ফাংশনস, ইটস ফাংশনস। এখানে জটিলতার কিছু নাই, আমি একটু এটাকে সাম আপ করে দিচ্ছি। প্রথমে হলো অ্যান অপারেটরকে আমরা সাবজেক্ট করব সো দ্যাটের পরে, হি দিয়েও করতে পারি, সি দিয়েও করতে পারি। তারপরে কি, তারপর জাস্ট নিয়ম অনুযায়ী যেহেতু ব্যক্তিবাচক সাবজেক্ট পেয়ে গেছি, এখন একটি বোর্ডে করা কোনো ব্যাপারই না, ক্যান বা মে দিব, তারপরে টু এর পরে কি ছিল পারফর্ম, পারফর্ম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিলাম। এখন হি সি দিব না, অপারেটরকে আমরা নিচ্ছি না, যেহেতু সাবজেক্ট কম্পিউটার আছে, কম্পিউটারকে আমরা যদি প্রনাউন হিসেবে ইট নেই তাহলে সেটা সরাসরি হয়ে যাবে, শুধু ইট দিব, ইট মে বা ইট ক্যান পারফর্ম ইটস ফাংশনস, শেষ। আমি থার্ড স্টেপে বলেছি যেটা, এটা একটু মনে রাখবা বেশি, তোমাদের স্ট্যান্ডার্ডের প্রশ্নটা হলে যখন বস্তুবাচক সাবজেক্ট হয় তখন প্লিজ এটা করো, তোমরা একটু প্যাসিভ মোডে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ইট ক্যান বি অথবা ইট মে বি। তারপরে টু এর পরে যে ভার্ব আছে সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে অবশিষ্ট অংশ হুবহু দিয়ে দিবা, উত্তর শুদ্ধতম হয়ে যাবে। মাই ডিয়ার লার্নার্স, তোমাদেরকে আগেই বলেছিলাম আজকের ক্লাসটি হলো আমাদের অ্যাডভান্স লেভেলের সর্বশেষ ক্লাস, উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার। ইতিপূর্বের ক্লাসে আমরা করেছি একাধিক টু যুক্ত বাক্য, আজকে আমরা করলাম যে সমস্ত উদ্দেশ্যমূলক টু থাকে তার পূর্বে একটি করে পার্সোনাল অবজেক্ট যদি থাকে তাহলে এই পার্সোনাল অবজেক্টকে সাবজেক্ট করে কিভাবে বাক্যটিকে কমপ্লেক্স করা যায়, এটারই সর্বশেষ ক্লাস। এখন তোমাদের জন্য আমি যে সেন্টেন্সটি লিখেছি বোর্ডে, এখানে দেখো একাধিক টু আছে, আবার একটি পার্সোনাল অবজেক্টও আছে। এখন এই ধরনের পার্সোনাল অবজেক্ট কি নিয়ে আমরা সাবজেক্ট করব নাকি করব না, একটু বিবেচনার দাবি রাখে এই বাক্যটি। শাহানা টোল্ড হার মাদার, শাহানা তার মাকে বলল টু সেন্ড 2000 টাকা, 2000 টাকা পাঠানোর জন্য। কেন? টু বাই সাম বুকস, কিছু বই কেনার জন্য। দেখো লুক, এইখানে একটা টু, এইখানে একটা টু, দুইটা টুর মধ্যে কোনটা উদ্দেশ্যমূলক টু? প্রথম টু উত্তর দিচ্ছে কি দ্বারা প্রশ্ন করলে, সাবজেক্টের পাশেই যে ভার্ব থাকে সেই ভার্বকে যদি তুমি বাংলায় কি দ্বারা প্রশ্ন করো, কি। শাহানা বললেন,
কি বললেন? তার মাকে বললেন টু সেন্ড 2000 টাকা, 2000 টাকা পাঠাতে। তাহলে শাহানা টোল্ড, শাহানা বলল, শাহানা কি বলল? টু সেন্ড। তাহলে এটি কির উত্তর দিচ্ছে, তার মানে এটা উদ্দেশ্যমূলক টু নয়। তারপরে টুকে আমরা যদি প্রশ্ন করি, সেই চিরাচরিত একটি কথা, কেন দ্বারা প্রশ্ন করলে যে টু পাওয়া যায়, এবং তারপরে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটাই উদ্দেশ্যমূলক টু। আমরা কেন দ্বারা প্রশ্ন করি, শাহানা তার মাকে বলল 2000 টাকা পাঠাতে, কেন? উত্তর আসে টু বাই, কেনার জন্য, সাম বুকস, কিছু বই, কিছু বইপত্র কেনার জন্য। এখানে যদি প্রশ্নটা থেমে থাকতো তাহলে আমার কিছু বলার ছিল না, টু এর পরে সাবজেক্ট করব, কিন্তু ঘটনা হলো দেখো টু এর আগে হার মাদার পার্সোনাল অবজেক্ট আছে। এখন তোমাদেরকে আমি একটি কথায় মনে করিয়ে দিই, স্মরণে রাখবে, যে টু উদ্দেশ্যমূলক টু নয় তার আগে পার্সোনাল অবজেক্ট থাকলেও তাকে সাবজেক্ট করা যাবে না। কি কথা? যে টু উদ্দেশ্যমূলক টু নয়, তার মানে এই যে প্রথম টু, এটা উদ্দেশ্যমূলক টু নয়, অতএব তার আগের যে হার মাদার আছে তিনি সাবজেক্ট হতে পারবেন না। সো দ্যাটের পরে যে সাবজেক্ট হয় সে সাবজেক্ট হতে পারবেন না। তাহলে টু এর পরে, উদ্দেশ্যমূলক টু এর পরে এর পরিবর্তে সো দ্যাট দিব, যে সো দ্যাটের পরে প্রথম যিনি সাবজেক্ট থাকবেন তাকেই আমরা সাবজেক্ট করব। এটাই হলো এর সমাধান। যারা ওই হার মাদারকে সাবজেক্ট করবে তাদের বাক্য ভুল হবে। সমাধান: শাহানা, শাহানা টোল্ড, পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, টোল্ড হার মাদার, হার মাদার, শাহানা টোল্ড হার মাদার। এই টু ঠিক থাকবে, চেঞ্জ করা যাবে না। টু সেন্ড, টু সেন্ড 2000 টাকা। এখন টু উঠে যাবে, আমরা দেব সো দ্যাট। এই যে টুটা উদ্দেশ্যমূলক টু, এটা উঠে যাবে, এর পরিবর্তে বসবে সো দ্যাট। সো দ্যাট, এখন সো দ্যাটের পরে আমরা কি দিব? খেয়াল করো, শাহানা আছে, হার মাদার আছে, দুজনই মহিলা। সি দিলে তাহলে ওই যে ন্যারেশনের মতো সমজাতীয় পার্সন যদি থাকে এবং বচন বা নাম্বার যদি সেম থাকে, এক বচন থাকে, তাহলে আমরা ব্র্যাকেটে একটা আদ্যক্ষর দিতাম, এরকমই দিতে হবে। সো দ্যাট সি দেওয়ার পরে আমরা শাহানার এস অক্ষরটা দিয়ে দিই, শাহানাকে ইন্ডিকেট করছে। সো দ্যাট শি কুড, যেহেতু টোল্ড আছে মূল ভার্ব পাস্ট টেন্সে, শি কুড বাই সাম বুকস, শি কুড বাই সাম বুকস। Shahana told her mother to send 2000 টাকা so that she, Shahana, could buy some books. শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলছি, ইংরেজি ব্যাকরণ, গ্রামার বলতেই যে কোনো ভাষার গ্রামার, ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক, গ্রামার এর উত্তর যখন করবে তখন মস্তিষ্ক খুব ঠান্ডা রেখে অত্যন্ত চিন্তা ভাবনা করে সতর্ক থেকে উত্তর করতে হয়। কারণ যা যা বিকল্প অপশন থাকে, কঠিন করার অপশন থাকে, সব কিছু গ্রামারে দেওয়া থাকে। যেমন ধরো এরকম একটা বাক্য, দুইটাও আছে টু, তারপরে পার্সোনাল অবজেক্ট আছে, একাধিক অবজেক্টও থাকতে পারে। তো তখন মাথা ঠিক রেখে ঠান্ডা মাথায় শুদ্ধ উত্তরটা বেছে ধীরে সুস্থে করতে হবে। যেমন আমরা মোটর বাইক চালাই, প্লেন চালাই, কার চালাই, সব দিক ঠিক রেখে, হাতের কাজ হাতে ঠিক রেখে, পায়ের কাজ পায়ে ঠিক রেখে, দৃষ্টি ঠিক রেখে, মনোযোগ ঠিক রেখে কাজ করতে হয়। মনোযোগের ব্যাঘাত ঘটলেই গ্রামার ভুল হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে নিয়ে আর সময় বাড়াবো না। সর্বশেষ আমার এই যে অক্লান্ত পরিশ্রম তোমাদের উদ্দেশ্যে আমি করে যাচ্ছি, এটা তখনই সার্থক হবে যখন আমার চ্যানেলটি একটু সুস্থ সবল থাকবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কথাটা। সেটা হলো, আমার চ্যানেলটাকে তোমরা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ।
যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে দাও এবং সবসময় একটু শেয়ার দিয়ে রাখবে, তাহলে তোমার বন্ধুরা এই শেয়ারের মাধ্যমে উপকৃত হবে এবং ভালো ভালো ক্লাসগুলো যেগুলো তোমাদের একটু পরিবর্তন এনে দিয়েছে বলে মনে হয় অবশ্যই লাইক দিবে, বেশি বেশি লাইক দিবে, কমেন্ট করবে এবং আমাদেরকে উৎসাহ দিবে। তাহলেই আমরা প্রাণবন্ত আরও সুন্দর সুন্দর এপিসোড তোমাদেরকে উপহার দিতে পারবো। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।